খেত কি খেত কথা বুঝছেন না কি খেত মাইকম্যান কথা না কইলেও সর্ববার মাইক খেয়ে তো কথা কয় ডিব্বা যেমন বোঝা রয়েছে কি খেত ওখানে তো কয় না আপনারা বুঝতে বলছেন না হৌড়া খেত আর কি হ্যাঁ এই তো মাশাআল্লাহ বিদ্যালয় জব করে কমন পড়ছে একবারের হৌড়া খেত কি খেত সরিষা খেত এই হৌড়া খেত এটা ফুল ডিউ আইছে মাশাআল্লাহ এই করে হলুদ মনে হয় কেটা জানি সাদ্দর বিচারে খুব মন দিয়ে শুনেন গুরুত্বপূর্ণ আর এখন কথা কয় কারণ আমি তো কিছু বুঝলাম না কিচ্ছু তো কি জানো একবার না কি খেত এই তো দুই ভাগ হয়ে গেছে কেউ কয় সরিষা কেউ হৌড়া মাঝে দিয়ে কিছুই বুঝি না হৌড়া ভালো আমরা কেন সকলে হৌড়া কইবেন একবার আর কি খেত এবার আবার কয় সরিষা খেত না হাঁটতে আছে না হাঁটতে হৌড়া খেত মার হাবা পায় না তো হৌড়া ক্ষেতের ভিতরে যখন হলুদ ফুলটি ফুটছে ওখানে মনে হয় সাদ্দর বিছাই রাখছে ৬০ জন লোকে কান্দ দইরা ফাতারে দিগে না ফাতারে একটা আউস লইয়া উত্তর মাথা দিয়ে আসতেছে দক্ষিণ মাথার যাইতে আছে ক্ষেতরা কি আসে না গেছে ৬০ জনে যদি ফিসে ফিসেও আরতো আরে কি শুরু করলো তার আমি তো কিছু বুঝলাম না হ্যাঁ কি মাইক ছেড়ে দেবো আমি এতবার বলা লাগে কেন আপনারা কি করতেছেন এখন দুইজনে মিল না কোন জায়গায় কি খায় ৬০ জনে আগে কি দিগে না ফাতারে একজনে আরেকজনের কান্দ ধরে একটা আউস লইয়া ৪-৫ জায়গা লইয়া এই মাথার এই মাথার যাইতেছে ক্ষেত্রা আসে না গেছে খেতলা বেড়ায় জানালা দিয়া চুহি দিয়া দেহে ফাতারে আটতে আছে ৬০ জন এবার আর কলজাটা বেড়াইয়া খাপুত করে উঠছে এত মেন্নইত্যা খেত কয়দিন আগে না ইয়া দিতে লাগানোর আগে ৩ জাতের সার একখানো মিলাইয়া দিয়া এবারে কি সুন্দর করে গাছটি উঠছে আর এমনি ফাতারে আরও নিতে রাহল নাই মালিকে দৌড় দিয়া গেছে দৌড় দিয়া যাইতে সময় ফিসি দিয়ে বেরিয়েতে ডাক দিয়া কইছে তারা কইলাম ৬০ জন কাজা লাগলো এটা খেয়াল কইরা লাগিয়া কারা কয়জন কথা কয় না আডুন্য কয়জন ক্ষেতের মালিক কয়জন বেরিয়ে ফিসি দিয়া মনে করাই দিছে আপনি তো গিয়া লাগাই দেন যে হেন্দে শুই দুই হেন্দে সাবুল ডুহাই দিয়ে বইয়া থাক তারা কইলাম ৬০ জন বেরিয়েটা কইছে পরে তো দৌড়ের ভিতরে চিন্তা করছে কথাটা তো সত্য একজনে যদি আমি ৬০ জনের কই নিতাম ধরি ন্যায় অন্যায় হইলো পরে না এটা ৬০ জনে ক্যামেরা সাইডা দিব ফিরান দিয়া ঘুরান দিয়া দর লাগে আমি দেবে একটা আর এটা ৬০ জনে একটা করে দিলে হয় কয়টা এবারে রাহলে ধরছে এবার ভিতরে ভিতরে বুদ্ধি বানাইয়া খেতের লাইলো গেছে গিয়া দেখে তারা মাইক খেতে গেছে গিয়া সেটা এবার আইস দিয়া তো মাশাআল্লাহ কি সৌভাগ্য আমার হ্যাঁ কার খেতে দিয়া কেডায় আর তো পারে কফাল কই ভাই আপনারা এত বড় মেহমান মাশাআল্লাহ আমার ক্ষেতের বাইরে দিয়ে আমি আটটা যাওয়ার আল্লাহ কি সৌভাগ্য আমার তারার দুলা আমার ক্ষেতে পড়ছে ইউ সিরা জানি গন্ডায় কয় মন পরে গিয়ে এবারে খুশি হাসি খুশি দিয়া তারারে ডাক দিছে আসেন সাইডে আসেন সাইডে জনের সাইডে যান আপনার লোক একটু কথা টথা কই তো সাইডে যখন কান্দা তাইয়া সরছে পরে কয় ভাই আপনারা তো চিনলাম না এই ক্ষেত্রে আমার যেমনি আটতে আছেন আমি বড়ই ভাগ্যবান কয়জনের ক্ষেত্রে রুফিদা কয়জনে আটতে পারে আল্লাহ আমার ক্ষেত্রে দিছে দিক কে না ইনশাল্লাহ হ্যাঁ কেন আটতেন ফাটতেছেন আর আপনারা আটতে আছেন আমার তো ভাগ্যবান টেহা দিয়া দয় আপনার মতো লুক পাওয়া যায় না দুনিয়া এমনি কোনো ইচ্ছে মাসাল্লাহ আরো গিয়া ফাতারে হেতারা দর বুঝতেছে না হেতারা মনে করছে হেসাই এবারাই খুশি হয়েছে এবারে ভিতরে দিয়ে প্লান গুছাই দিছে তারা দর করতে পারতো না আমরা একটা আসতে কেন খেতা ছিল দান্দুলের পাত্র এটা চাষায় চিনব দান্দুলের পাত্র আমরা একটা আসতে কেন কোটা আছি আমরা দাদার আমলে আমার জমিদারি ছিল তো এই জন্য আমরা ভুইয়া কয় মানছি আমি আর ভুইয়া টুইয়া লেহি না আমার এই মেয়ে সারে তো এই আষ্টেকান্না ক্ষেতের মধ্যে এই কোনাচ্চা রাস্তা পড়ছে আষ্টেকানি কোনার এই কোনা দিয়ে রাস্তা পড়ছে কোনাচ্চা এই কোনা দিয়ে উঠটা মানুষের দান্দুল বাজারও হয়তো দান্নদুল বাজারও তো আমরা হেইফার আর এক বেড়ায় দাদার কাছে গিয়া কয় চাচা আপনারা যে ক্ষেত্র আষ্টেকান্না কোনারা এটার বাইরে দিয়ে একটা রাস্তা পড়ছে মনে করেন আফগানি ক্ষেতের মতো নাই কারণ আষ্টেকান্না কোনার এই মাথা এই মাথায় আটলে আফগানি ক্ষেত্র যেমনি আমাদের এমনি পড়বো তো চাচা আপনি এই আপনারাও কিচ্ছু করেন না আপনারা নরম মানুষ পাইছে আফগানি ক্ষেত এখানে ফাড়াইয়া সমান করে লওয়ার আমার যদি ক্ষেত্র হইতো কয়টা ঠ্যাং ঠুং মাই গেলাইলাম ওই দাঁড়াই চিনছত না কার খেতে দিয়ে আডস তা আমার দাদা আইস দিয়া পয়সা আল্লাহ গিয়ে তো তোর নাই হাতে ঠ্যাং মাই গেলে বুঝে তুই ঠ্যাং ভাঙ্গা লাগবে আল্লাহ তো বুঝে তোরে দিলে তুই যে ঠ্যাং ঠুং ভাঙ্গা লাগবে তোরে ওই 2 ঘন্টা দিছে আফগানি আষ্টেকানি আর তোরে দিছে না তো যেই কথাটা কইতাম ইসলাম তো এই যখন ওই সরিষা ক্ষেতের মাঝে কথা মনে আছে নি তারা না কয়জন ৬০ জনকে ডাক দিয়া কান্দা তাই না সেটা কয় ভাই সাহেব আপনারা যে আপনার ক্ষেতের মাঝে দিয়ে আটতে আছেন আমি খুব খুশি ফলার মায়ও দেখা কইছে তারারে মেহমানদারি কইলেন তা আমি চিন্তা করলাম কি মেহমানদারি করি কান্দা তাই তো কান্দা তাই না সেটা কইছে আপনারা ৬০ জন তো চিনলাম না আপনারা কেডা কয় আরে চিনছেন না এবার হইলো মুসলমান তো হেবাড়া হইলো হিন্দু ও আচ্ছা হেবাড়া মুসলমান হেবাড়া হিন্দু এবার হইলো খ্রিস্টান ও আচ্ছা 3 জন আপনি আমি হইলাম ইহুদি
তো কয়জন হয়েছে? একজনে, আরেকজনে, মাশা 4 জনের পরিচয় যখন জানছে এবারে ভিতরে ভিতরে প্ল্যানটা গুছাই লাইছে, প্ল্যানটা করে লাইছে। এবারে কয়েছে শুনেন, আমরা হিন্দু মুসলমান ভাই ভাই, আমরা এক সমাজে চলি, তারা কাছে নাই খোলা আমরা খাই, আমরা পহিলের মাছ তারা খায়, আমরা এটা চললে আইসি, আমরা এটা লাভ লসের চিন্তা করি না। হিন্দু মুসলমান আমরা ভাই ভাই, সারা দেশে চলন লাগে। তারও আমরা ঈদের দিন মাথায় নালাই, আমরাও তারা পূজার ভিতরে দিয়ে আড়াআড়ি দিয়ে আইসি, ফেয়ার অ্যান্ড লাভলি দিয়ে প্যান্ট ট্যান্ট ফিনতে তারা পূজার মধ্যে নাচ্চা টেচ্ছেও আইয়ে কেন। তো এটা আমরা ফলাফানিও যায়, তারাও আমরা রাইয়ে। তবে আমরা মুসলমান, আমরা হিন্দুর ফলাফাইনে এত আগ্রহ না, আমরা মুসলমান তারা যত আগ্রহ না, ঠিক কিনা কয়? হিন্দু ফলা পাইবে, তুমি যদি খাড়ির মধ্যে বাস বান্ধা তুমি যদি কতই আমরা ঈদগা তাইবি কান্দারাত খেলুই থাকবি, আমরা কেমনে নামাজ পড়ি চাইবি, তে জীবনও হয়তো না। তুমি যদি কো আমরা গরু না মাসাল্লাহ তাজা পড়ছে, দেশি গরু, তারা ভুসি খাওয়াইছে, রাপ টাপ খাওয়াইছে না, কোনো ইঞ্জেকশন দিছে না, তুই দুই টুকরা গুস্ত খাইবিতে খাইব নি? তারা যদি কও যে আমরা সরাসরি রাঁধছি, আম্মা ঘন ঘন রাখুল দিয়া এবারে কড়াইয়াও দিছে, কাইটেও দিছে, কচ্চর করে কামড় পড়ে, এই কথা কইলেও তে আইবনি খাইতো। কিন্তু আমরা মুসলমানের দল এত ব্যাক লইছে, হেতানিরে সিন্নির কথা কই আনন্দ যায় না, গুস্তের কথা কই আনন্দ যায় না। সারাটা বছর একলগে তুমি চলো, একরকম পায়জামা ফিন্দো, একরকম প্যান্ট ফিন্দো, একরকম গঞ্জি গাও দাও, এরপরে তোমার ঈদরা তাইয়া না। আর আমদার ব্যাককল মুসলমানের ফলাফাইনে এই পূজাটা আইলে এই আমদার ফলাফাইন দিয়ে করে কি, এই প্যান্ট ফিন্দা, এরপরে গঞ্জি গাও দিয়া, ফেয়ার অ্যান্ড লাভলি দিয়া, চুল দি উল্টাইয়া, তা আশ্রাম দিয়া, সেন্টমেন্ট দিয়া, তে গিয়া সেটা পূজার ভিতরে নাচে, গায়, খায়, খাদাস কারে কয়, ঠিক কিনা কও? এরা মুসলমানের ফুতাজ, তোরা আল্লাহ রাহুল দিছে না, তোরা হলো ঠান্ডা পড়ছে, তোরা হলো এরা হিন্দু একটা ধর্ম, এই যে তারা নিজেরা দেবদেবী বানায়, নিজেরা সাহিত্য পানির তলে খাদায়, সেই ধর্মের তারা তোর কাছে আইয়া না। আর তোরা এমন একটা আল্লাহ ভাইয়া, এমন একটা নবী ভাইয়া, এমন একটা ইসলাম ভাইয়া, আমার মুসলমানের ফুতাইতে হিন্দুর ফুজাত জ্ঞান আছে, ঠিক কিনা কও? একটা দুঃখে কই যারা ফাইটা যায়, তোরা এত কমা হলো লিখি রে তোরা। আরে দাদা, তুই খানা দেখ সত্তা জীবনে, তুই হিন্দু বাইদিকে খাওয়ান লাগবো রে, এটা নিয়ে ফেসাব করে ফানি লয়লা না লয় না ফাঁক, এটা নিয়ে আল্লাহ চাউল দিয়ে কোসাইল লেখেন প্রসাদ প্রসাদ। আর আমরা তারা আগ করে থাকে হাত বিছাই রেখে খাওয়ানোর লেখা না দান কহে না, তুই ফানি বাদ দিয়ে দুধ দিয়া খাইস তুই। তারপর নাদানের মতো হ্যাঁ খাইতে যাচ্ছ, কেডা বুঝাইব, কইতে আসছিল কবে থেকে কথা শুনান যায় ফলা ফেলতে একটা নাউজুবিল্লাহ কেন তো। তারা যেমন আমরার ঈদগাহ আইয়া না, তারা যেমন আমরার মসজিদও আইয়া না, আমরাও তাদের পূজায় যাব না, ঠিক কিনা কর? কথা একটা মনে পড়ছে কইলে তোমরা কি? আমরা তো চাষা বাসা করছি হন অশোকতলা, শুনছেন তো বোধ হয়, অশোকতলা ভারুলবাড়ি হাউজিংয়ের ভিতরে আমি নিজে বাড়ি করছি, 5 ভাই একলগে থাই। তা আমরা বাসাটার ফুবে দিয়ে হইলো রানীর বাজার আশ্রম না, রানীর বাজারটার ফুবে দিয়ে একটা আশ্রম আছে, এখানে পূজা টুজা হয়। তা আমার বাসার কান্দির ফাট দিয়ে আইতাম লইলে গাড়ি লইয়া, এই পূজাটার সময় রাস্তাটা বন্ধ করে দেয়, গাড়ি আর ঘুরান যায় না। তা আমি আমার ড্রাইভারকে কইছি, তুই ঘুরাইয়া হেগুল দিয়া বাগিচা ঘরের ভিতরে দিয়া তুই গাড়ি লইয়া যা, আমি হেঁটে আটটা যাই গে। তো আটটাম রিসিভ করে দেখি যে রিক্সা চলে, আমি তো রিক্সাতে উঠতে লাই, তো রিক্সাতে উঠতে সেরা আমি রিক্সাওয়ালারে জিগে নেব, তোমরা বাড়ি গো? কয় রংপুর। তো আমি রংপুর তেমন আইসো কয় বছর হয়েছে? কয় 10 বছর হইব। তো আমি মার্শাল্লাহ ভালো কামাই রোজগার কিরকম অনেক কথা টথা জিগাইয়া আমি জিগাইলাম, এই যে এত হিন্দু দি অন্য সময় দেখি না, এই পূজার সময় এত হিন্দু হয়ে করতে, ওই হেতারে জিগাইতেছে কি রংপুরে আলাপ সালাপ আর কি। হেতে কই হুজুর আপনি কি মনে করছেন সব দি হিন্দু? তবে কি হিন্দু নাকি? তাই কই মুসলমানের ফুতা। আমি বললো কি ইয়া মুসলমানের ফুতাই তো হিন্দু হয়েছে। পরে তে রিক্সাওয়ালা আমার ফের আইস দিয়া কয়, না হইলে প্যান্টি খুললাছেন না, সব দিয়ে মুসলমানই করতেন না। কাহারে মুসলমান রে, মুসলমান তোরা রে আল্লাহ দেখা রাখছে রে, না হইলে ঠেকা ফইরা মরলি তোরা বেড়া, ঠিক কিনা কও? কষ্ট হইতে আছে। মনে করছিলাম ওয়াজ বেশি দেরি হইতো না, নমুনায় কয় দেরি হইব, ওখানে বেশি দেরি হইব, কোনো সমস্যা নেই তো ইনশাল্লাহ। আচ্ছা মাশাল্লাহ, তো দইরা বইও আমিন কম। তো যেই কথাটা কইতে আমি ইসলাম, তারা না কয়জন? মাশাল্লাহ সচেতন শ্রোতা, টিপস আসছে না তো। তারা না কয়জন? গৃহস্থ কয়জন? তা ডাক দিয়া পেয়েছে কেটা কেটা আমরা চিনলাম না ভালো করে, আপনি এটা ফিক্স করে দিয়ে বৈশা যান, আপনি ঘুরাইয়েন না, মাহফিলটা বেড়াইয়া ঘুরে আপনার লোকে আপনি আইয়ে ঘুরান শুরু করছেন। আর আগের তারা দেখেন না কেমন বইয়া লাইছে, বইয়া লানছি বা দিয়া
আমিন কর, জোরে কর। তো যেই কথা তারা না কয়জন গৃহস্থ বেড়া চিন্তা করলো, ভিতরে তো জ্বলতে আছে, ফুল দিয়াইছে গাছটির মধ্যে, তারা ফাতারে আহন আল্লাহ আহল ফাতার দিছে না, কেমনে কি তা করণ সাহায্যকরণ লাগবো। তো গৃহস্থ বেড়ায় কয় আপনারা একজন মুসলমান, আচ্ছা আপনি হিন্দু, এবারায় খ্রিস্টান, এবারায় ইহুদি। তো ওই গৃহস্থ বেড়ায় কয় আমিও মুসলমান, তা আমার লগের বেড়া মুসলমান, তো এবার তো আমার খেতে দিয়ে আটতে পারবো। হিন্দু আমরা ভাই ভাই ঠাই ঠাই একলগে চলি, এবারও আমার খেতে দিয়ে আটতে পারবো। খ্রিস্টান নবীজি কইছে খ্রিস্টানের লগে মুসলমানদের মোটামুটি খাতির থাকবো, তবে ইহুদি নবীজি কইলে ফাইলে কি চালাইবা, ইহুদি ফাইলে কি তা করো, আরে কথা কয় না রে, ফাইলে কি তা করো, ঠিক চালাও, ইহুদি ফাইলে কি চালাইবা। এই কথা কইছে পরে ওই আডুইনা কয়জন না ভাগ হয়ে গেছে গা, কয় ভাগ, দুই ভাগ হয়ে গেছে গা, হিন্দু মুসলমান খ্রিস্টান, এদি ফিরে গেছে গা এক ভাগ, ইহুদি ফিরে গেছে গা এক ভাগ। ইহুদি যখন আলগাত করছে তার তো না ইয়াতে সিফা দিয়া লাইছে, আজ তো কি চালাই পরে ইহুদি আর দৌড় দিতে পারে না, 4 জনে মিলে 5 জনে মিলে এখন তো তারা 5 জনে 60 জন হয়ে গেছে এক গুণ, হ্যাঁ তারা আলগা করে লাইছে কইরা সেরা। কই ইহুদির নবীজি কইছে তারে ফাইলে করা কি চালাও, মুসলমান আমরা খেতে দিয়ে আনবো, এবার আর তো আনবো কেনা, হিন্দু আর তো পারবো, খ্রিস্টান আর তো পারবো, কিন্তু ইহুদি হইয়া তুমি আমার ক্ষেতের মাঝে দিয়ে আড়ন ভাইরা কই যায় মানে না এগুলোই তারে এই মাথাটারে এই ইয়ার তলে নিয়ে আডুর তলে নিয়ে আহারে কোনি কন্যাতে 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 হেতে আব্বা বেড়াইয়া ডাকছে কনির ঠামায় না বইব কিতা কন্যাতে আসার হেতে বই বই আইসে আছে আর ওইবানি ইহুদি। এই ইহুদিরে কন্যাইয়া যখন করে রাস্তা নাবুদ করে লাইছে তে লার হইয়া হইতা লাইছে, আর কে যখন ওমা চিল্লা লগের 3 জনে কয় দিতে লইছে কটা দিয়া লাও, তুই মাতিস না, মাতলে আর এবার ভাড়াই দিব, অসুবিধা হইব, তুই করা সুন্দর মতো সহ্য করে লাগি হবি হন আসছ তুই ইহুদি হইস। তো তার কতক্ষণ কন্যাই সারছে পরে তে যখন হতাইছে লাইলের মধ্যে তে আর লড়ে না, তার নাহের কাছে আঙ্গুল নিয়ে আছে, তার বোধ হয় শেষ টেম্পার নাই দিব এর ভিতরে দিয়া। এখন ইহুদিরে যখন সাইজ করে সারছে বাহির হয়েছে কয়জন, কথা কয় না তো, বাহির হয়েছে 3 জন গৃহস্থ বেড়ায় কয় ও আমরা মুসলমান, মুসলমান ভাই ভাই, হিন্দু আমরা একলগে চলুন না, খ্রিস্টান হইয়া তুমি আমরা খেতের মাঝে দিয়ে আড়ন সারাটা বাংলাদেশ বিশাল লোক কয়জন পাওয়া যাবো, খ্রিস্টান তোমার এই কইটা রইল কেমনে, কইয়া সেটা তারে ধরে কতক্ষণ খিস্তে আছে, সেখানে 2 জন বই বই আইসাইতে আর হাতে তো হতাতে। এখন তারে যখন কতক্ষণ কন্যাই সারছে তেও আর লড়ে চড়ে না, লড়ার ক্ষমতা নাই, আত্রাল গিয়ে আছে সে তো পুরোইয়া ফুটা যে গেছে এটা দিলে অক্করে টেম্পার শেষ করে লাগছে তারে কন্যাইয়া। এখন আর রয়েছে কয়জন, কথা করা কয়জন রয়েছে, একজন হইল মুসলমান, আরেকজন হইল। এবার গিয়া সেটা কইতাছে ও মুসলমান মুসলমানের খেতে দিয়ে আটবো, কাম লাগলে গইরাইবো, কাম লাগলে কুত্তে নিয়ে আসে না তরকারি খাইবো, তোমার ঝুল খাইবা বেড়া, তোমার কোনো সমস্যা আছে, তুমি হিন্দু ইয়া মুসলমান খেতে দিয়ে আড়ো, এটা কই সেটা তাদের দৈরা কতক্ষণ ইচ্ছা মতো করে যখন রয়েছে আর কথা। আবার এই একজনটা ডাক দেখো ভাই এইটা যদি অন্য ধর্মের মানুষ, এটা যদি শত্রুতা করলেও আমার ক্ষেতের উপরে দিয়ে আটতে পারে, তুমি মুসলমান হইয়া মুসলমানের লগে মায়া নাই, তুমি কি মুসলমান এগুলো, তুমি কি মুসলমান, তারে ধরে আহারে কনি কন্যাইয়া সাইডারে হতাইছে। তাইলে এবার আপনার আর বিবেকের কাছে প্রশ্ন, যদি ফইলা এবার সাইডজন সমানে কন্যা শুরু করতো, কন্যাই লইল না খাইল, কিন্তু বুদ্ধির গুণে এবার সাইডারে কন্যাইয়া ফাতারে হতাই রাখছে, কান্দার বিদ্যে মাইসাইয়া রং সায় হন কাউ কেমনে কিতা করলা কয় কায়দা কইলেন। মুসলমান বুদ্ধি গুণে আজকে গোটা পৃথিবীর ইহুদিরা এক হইছে, বুদ্ধি গুণে আজকে হিন্দুরা এক হইছে, ইহুদিরা খ্রিস্টানরা এক হইছে। 200 কোটি মুসলমান থাকার পরেও আজকে আমরা অনৈক্য হওয়ার কারণে, নিজেদের ভিতরে দলাদলির কারণে সামান্য 1 কোটি ইহুদিও হবে না। আর আমরা 200 কোটি মুসলমান থাকার পরেও ফিলিস্তিনের জমিনে আজকে ইহুদির হাতে মুসলমান মাইর খায়, ঠিক কিনা? সামান্য কয়লা ইহুদি, 200 কোটি মুসলমান, আমরা কি নাই রে বাপ? সৌদি আরবের তেল আছে, আছে নাকি নাই? ইরানের তেল আছে, তুরস্কের প্রযুক্তি আছে, মুসলমান কাতারের টাকা আছে, দুবাইয়ের টাকা আছে, বাংলাদেশের জনগণ আছে, ইন্দোনেশিয়ার মুসলমান আছে। আমরা মানুষের অভাব নাই, সম্পদের অভাব নাই, টাকার অভাব নাই, বাড়ির